হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ইফ ইলস এই স্টেটমেন্টটি ব্যবহার করে আপনারা ইভেন অড ভ্যালুগুলা চিনতে পারবেন। তো আমি কোডটি পুরাটা মুছে দিচ্ছি, আবার নতুন করে শুরু করছি। প্রথমে ইউজিং সিস্টেম ইউজিং সিস্টেম এই লাইনটা লিখবো, কারণ হচ্ছে আমরা সিস্টেম লাইব্রেরির যে ক্লাসগুলো আছে সেইগুলোকে ব্যবহার করব। ঠিক আছে, সেইগুলোকে ইউজ করার জন্য। তারপর হচ্ছে আমরা একটি ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের নাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি দিচ্ছি 0, এটা আপনাদের ইচ্ছা মতো। ঠিক আছে, তারপর হচ্ছে একটা মেইন মেথড ক্রিয়েট করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এটা একটা দিলেই হইছে, args দেন বা এ দেন, এটা কোনো সমস্যা না। এখন আমরা যে ইউজারকে একটা কমান্ড দিব যে ইন্টার এনি নাম্বার, এই জন্য একটি লাইন প্রিন্ট করব। কনসোল রাইট লাইন। ঠিক আছে, আচ্ছা, এখন লিখবো যে ইন্টার এনি নাম্বার। ওকে, এখন একটি ভেরিয়েবল ক্রিয়েট করব ইন্টিজার ডেটা টাইপ দিয়ে। আপনারা যা ইচ্ছা নিতে পারেন, ইন্টিজার, ফ্লোট, ডাবল, সমস্যা নাই। ইন্টিজার নাম্বার, ইন্টিজার নেওয়া লজিক্যাল। আচ্ছা, এখন কনভার্ট করব, কনভার্ট ডট টু ইন্টিজার 32 রিড লাইন। রিড লাইন লিখলাম কারণ হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিব। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমরা যে আমাদের মেইন কাজটা ইফ ইলসের সেটা শুরু করব। ইফ নাম্বার টু টু জিরো, দেখেন যদি আমাদের মানে ভাগফলটা জিরো আসে। ঠিক আছে, যদি ভাগফলটা জিরো আসে তাহলে আমাদের আমাদের যে আউটপুট আসবে সেটা হচ্ছে ইভেন। ইলস যদি জিরো না আসে তাহলে দিবেন হচ্ছে আমাদের আউটপুট আসবে হচ্ছে ওড। ওকে, যদি জিরো না আসে তাহলে আমাদের আউটপুট আসবে ওড, আর জিরো আসলে আসবে ইভেন। ঠিক আছে, কি জিরো আসলে? এই যে ভাগশেষ, যদি ভাগশেষ জিরো আসে তাহলে হচ্ছে আমাদের কি আউটপুট হবে ইভেন, আর যদি জিরো ব্যতীত যে কোনো সংখ্যা আসে তাহলে আমাদের আউটপুট হবে ওড। এখন আমাদের যে প্রোগ্রামটি চলবে সেটা, সেই প্রোগ্রামটিকে অফ করার জন্য, ঠিক আছে, আমাদের একটি, আমরা যদি যে কোনো একটি কি প্রেস করি, তা মানে কি প্রেস করার পরে যদি যেন প্রোগ্রামটি অফ হয়ে যায়, সেই জন্য আমরা একটি আর কি লাইন প্রিন্ট করব, ইউজারকে কমান্ড দিব আর কি।
console dot read key, ঠিক আছে, আমরা এটা লিখলাম কারণ হচ্ছে যেন ইউজার যদি যেন যে কোনো মানে কি প্রেস করলে যেন আমাদের কি প্রোগ্রামটি ক্লোজ হয়ে যায়।